পরে যখন জোরে টান দিছি তখন দেখি কি স্যার নিচে ধরে টাকা পয়সা উঠতেছে। নওয়াজ সাহেব, আমি তাহলে যাই। মন্ডল, ইয়েস স্যার। স্যার কি অবস্থা? স্যার লাঞ্চের সময় হয়ে গেছে স্যার। স্থানীয় হাবিলদারের কাছে জানলাম এইখানে রাব্বানির হোটেলে কালো গরুর ভুনার মাংস খুবই টেস্ট স্যার, খুবই টেস্ট স্যার। স্যার স্যার, এই পুকুরটা যার নামে লিজ দেয়া তার নাম বদরুল আমিন। স্থানীয় কমিশনার বদরুল আমিন? ইয়েস স্যার। আরে অফিসার ভুলে গেছো? তুমি কার লগে কথা কইতেছো? আমার নাম বদরুল আমিন, রানিং কমিশনার। সে এখন গুলশান থাকে? জি স্যার। তুমি শিওর? জি স্যার। তোমরা আমার কমিশনার বানাইছো তোমাকে উপকারের লেগে। তোমরা তোমাকে মতো নিজের কাজ চালায় যাও, যেইখানে যা লাগে সেটা আমি দেখুম। কি অফিসার, এত বছর পর আমার এই জায়গায় কি মনে কইরা? হ্যাঁ, 300 ফিটের কাঞ্চন ব্রিজের তোর লিজ নেওয়া পুকুর থেকে প্রচুর পরিমাণ টাকা পাওয়া গেছে। বদরুল, আদ্রির মানি লন্ডারিং কেস আবার ওপেন। তোর গতি খুব বেড়ে গেছে, গতিতে ব্রেক লাগা, নাইলে এমন হোঁচট খাবি, হোঁচট খায়া পড়বি আর মইরা যাবি, কিছুই খুঁজে পাইবি না। অফিসার চুপ! তরে দেখে নিব। Very interesting. Nawaz, what do you think? টাকা স্যার, অনেক টাকা। এত টাকা স্যার আমি স্বপ্নেও দেখি নাই। এই টাকা দিয়া অনেক খাবার কেনা যাবে। মন্ডল, ক্রাইম, বিগেস্ট লিকুইড ক্রাইম অফ দ্য নেশন। এটা কোনো রেগুলার প্লাস্টিক লেভেল না, কাস্টম মেড লেভেল। হাসপাতালে সেন্সিটিভ পার্টস পরিবহনে আর আর্দ্রতা ধরে রাখতে এই প্লাস্টিক ব্যবহার করা হয়। ক্রোমোপ্যাল বাইরে থেকে আসা সবচেয়ে দামি প্লাস্টিকের একটি। Well, Nawaz, carry on. শিমুল, স্যার তুমি খুঁজে বের করে দেখো তো কারা এই প্লাস্টিক ইম্পোর্ট করে, জি। আর তাদের কি এমন উদ্দেশ্য। শোনো সবাই, তোমরা শিমুলকে হেল্প করবে। ইয়েস স্যার। মন্ডল, জি স্যার। এখানে কত টাকা হবে? জানি না স্যার। কি বলো? জানতে হবে, জানতে হবে। জি স্যার, জি স্যার। লেটস কাউন্ট। জি। ইজ হি সিরিয়াস? ম্যাডাম, এই যে আমারে দেখতেছেন, আমি আরো 2 ইঞ্চি বড় আছিলাম। গত 2 বছরে স্যারের থাপ্পড় খাইতে খাইতে ওই 2 ইঞ্চি কমে গেছি। এখন দেখেন আপনার কোন জায়গায় চাপ নাই। ক্ষমতার একমাত্র উৎস হলো টাকা। কানাডার বেগমপাড়ার বাড়ি, ইউএসের ফ্লোরিডার ভিলা, দুবাইয়ের রোলস রয়েস, সবকিছুই হয় অবৈধ টাকায়।
টাকা কামানোর জন্যই আমি প্রমিথিউস ক্লাবের আড়ালে গড়ে তুলেছি অবৈধ ক্যাসিনো। টাকা দিয়ে আইন, প্রশাসন, ওদের সবার নজর থেকে ক্যাসিনোকে অদৃশ্য করে রেখেছি আমি। সবাই জানে, আবার কেউ কিছুই জানে না। ক্যাসিনোতে যারা আসেন তাদের নজর থাকে ডিলারের ওপর, ডিলারের নজর থাকে প্লেয়ারের ওপর, ফ্লোর ম্যানেজারের নজর থাকে ডিলারের ওপর, আর আমার নজর থাকে ক্যাশের ওপর। ক্যাসিনোর টাকার একটা অংশ যায় অসৎ রাজনীতিবিদদের পকেটে, একটা অংশ প্রশাসনের ভেতরে লুকিয়ে থাকা কিছু অসৎ লোকের কাছে। তাদের অনেক ক্ষমতার কম্পাসটাকে উত্তর থেকে দক্ষিণে ঘুরিয়ে দেওয়ার জন্য ব্যবহার করেন আমার টাকা। বিনিময়ে কিছু দালালের মাধ্যমে তারা ক্যাসিনোর ইনকামের সিংহভাগ পাঠিয়ে দেন দেশের বাইরে। আমি প্রিন্স, শুধু নামে নয়, সত্যিকার অর্থেই প্রিন্স। My casino is my money producing factory, and money makes you powerful and important. হ্যালো স্যার। প্রিন্স, হ্যাঁ, তুমি শুনতে পাচ্ছ? জি। তোমার কি মাথা ঠিক আছে? জানো তো বদরুল ধরা পড়েছে, ঝামেলা কিন্তু বাড়িয়ে দেবে। আমি বদরুলের ব্যাপারটা পার্সোনালি হ্যান্ডেল করছি, বাট আমাদের প্রায় 1000 crore মতো লস হয়েছে। এই লসটা সবাইকে শেয়ার করতে হবে, আনফরচুনেটলি। শোনো প্রিন্স, আমরা দালাল, ব্যবসায়ী না। ওই লস শেয়ার করতে পারবো না। অলরাইট, সর্বোচ্চ পার্সেন্টেজের কিছু অংশ ওকে, ছেড়ে দেবো। থ্যাংক ইউ।